23-24 অ্যাপ্রক্স 11% ইথানল ব্লেন্ডেড অ্যাচিভ করে নিয়েছিল, আর সেখানে কিন্তু 16% মানে কম পয়সা লেগেছিল ক্রুড অয়েলকে ইম্পোর্ট করতে। আর এই 2023-24 11 লাখ কোটি টাকার কিন্তু অয়েল ইম্পোর্ট হয়েছিল, তার মানে 2 লাখ কোটি টাকার কিন্তু প্রফিট। শুধুমাত্র 11% ব্লেন্ড করাতেই যদি 2 লাখ কোটি টাকার প্রফিট হয়, এটা দেখে সরকার অ্যানাউন্স করেছে যে 2025 সালে 20% ইথানল ব্লেন্ড হবে, তার মানে অ্যাপ্রক্স 5 লাখ কোটি টাকার হয়তো বা প্রফিট হবে, বা কিছু কম বা কিছু বেশি। এখনো অবধি ভিডিও শুনে আপনি এটা বুঝে গেছেন যে ইথানল আমাদের পরিবেশ বান্ধব, মানে পরিবেশের জন্য খুব ভালো, ইকোনমিক্যাল খুব ভালো, তাতে ইম্পোর্ট পয়সা কম লাগবে, খরচা কম হবে। আর ইথানল যেরকম আখ বা অন্য অন্য সাবস্টেন্স থেকে হয়, তো যারা গ্রামের কৃষক তারাও কিন্তু এটাতে অনেক বেশি লাভ করতে পারবে। কিন্তু সব কিছু তো ঠিক আছে, এবার মোদ্দা কথা যে আপনার গাড়ির ইঞ্জিনের জন্য কি এটা ভালো? একদমই না। এটা আপনার গাড়ির ইঞ্জিন ধ্বংস করে দিতে পারে, হ্যাঁ লিটারালি ধ্বংস করে দিতে পারে। আর আমি এটা শুধু হাওয়ায় হাওয়ায় বলছি না, এটার পিছনে আমার কাছে কিছু সলিড কারণ আছে। আর ইথানলের প্রথম কারণ হচ্ছে ইথানলের ক্রোজিভ নেচার। এই ক্রোজিভ নেচারের কারণে আপনার ইঞ্জিন খুব তাড়াতাড়ি ওয়্যার আউট হতে পারে, আর খুব তাড়াতাড়ি, লিটারালি খুব তাড়াতাড়ি, 7-8-10 বছরের মধ্যেই। আর মেনলি যেই পার্ট থেকে ফিউল আপনার গাড়ির ইঞ্জিনে যাচ্ছে, যদি সেই পার্ট প্লাস্টিক বা রাবারের হয় তাহলে তো আর মানে কোনো কথাই নেই ক্ষতির। আর মেনলি হলো আপনার ফিউল লাইনের পার্ট, যে কোনো যেই রাবারের পার্টগুলো আছে এগুলোতে ক্র্যাকিং আসতে পারে, সোয়েলিং আসতে পারে, বা এগুলো ফেটে ফেটে যেতে পারে। এটা সব থেকে বাজে জিনিস যে সিলিন্ডারের বোর্ডে কিন্তু স্কোরিং হতে পারে, আর স্কোরিং হলে আপনাকে হেড গ্যাসকেট খুলে পুরো ইঞ্জিন আপনাকে আবার নতুন করে বোরিং করতে হবে। ইথানলের সাথে যেটা দ্বিতীয় রকমের প্রবলেম, সেটা হচ্ছে এয়ার ফিউল মিক্সচার। ইথানল পেট্রোলের মতো এত এনার্জি ডেন্সি না, আর ইথানল আর পেট্রোল যখন একসাথে মিক্স হয় তখন একটা লিনিয়ার মিক্সচার তৈরি হয়। এটাকে যদি আমি সিম্পল ল্যাঙ্গুয়েজে আপনাদের বলি, তাহলে এই ফিউলে এয়ার বেশি থাকবে আর ইথানল খুব তাড়াতাড়ি কম্বাস্ট হয়ে যাবে। আর যদি তাড়াতাড়ি